আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহস্য রহমতে আমি ভালো আছি। আমাদের আজকে কোয়েল পাখির বাচ্চা আসবে, তাই আমরা বোর্ডিংটা কমপ্লিট করে ফেললাম। দেখেন এখানে আমরা দুইটা বোর্ডিং আমাদের 500 সরি 1000 2000 বাচ্চা আসবে, তাই আমরা 2000 বাচ্চার জন্য বোর্ডিং করে ফেললাম। ইতিমধ্যে আমাদের বাচ্চাগুলো আসছে। আর অবশ্যই আমাদের বাচ্চা কোন থেকে আনছি আপনাদেরকে বলি, লোকেশনটা হলো বগুড়া জেলা। আর এগুলো বাচ্চা আমাদের বাসের মাধ্যমে পাঠানো হয়েছিল, আমরা আগে বুকিং দিয়েছিলাম। আমাদের এলাকার যে লোকালে বাচ্চা পাওয়া যাচ্ছে না, তাই আমরা বগুড়াতে বাচ্চাগুলো আনলাম। বাচ্চাগুলো আপনারা দেখেন কতটুকু টনটল, প্রচুর পরিমাণ চঞ্চল বাচ্চাগুলো। আর এখানে আপনার আমাদের 2000 পিস বাচ্চা, তাই আমরা যেহেতু অনেক দূর থেকে আসছে, আমরা বাচ্চাগুলো একটু গণনা করে ছাড়বো। দেখা যাক আমরা তারা কম দিছি কিনা বা বেশি দিছি কিনা অবশ্যই। আর তাই আমরা প্রত্যেকটা বাচ্চা সুন্দর করে গণনা করে কেটে ছাড়লাম। আর আপনারা দেখেন বাচ্চাগুলো দেখতে যেরকম চঞ্চল, তার চেয়ে বেশি সুন্দর। দেখেন কত সুন্দর করে তার হাঁটতেছে, ছাড়ার মাত্রে তারা দূরে দূরে কী সুন্দর করে দৌড়তেছে। আর আমাদের ছোটো মোটো খামারটা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন খামারটা পরিসরে বড় করতে পারি। যেহেতু কোয়েল পাখির খামার আপনার সবচেয়ে বেশি যেটা দরকার, এটা হলো ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা। আর আপনার ছোটোবেলা প্রচুর পরিমাণ আপনার বাচ্চাগুলোকে আপনার তা দিতে হয় বোর্ডিং ব্যবস্থার জন্য। এখন আমরা লাইসুবিট দিয়ে দিলাম 10 লিটার পানিতে। আর লাইসুবিটটা দেওয়ার ফলে সুন্দর করে আমরা লাইসুবিটটা পানির সাথে মিক্স করে নিব। যেহেতু বাচ্চাগুলো অনেক ছোটো, তাই আমরা বাচ্চাগুলো জার্নি করে আসছে অনেক দূর থেকে, যেহেতু বগুড়া থেকে আসছে অনেক দূরে, আমরা তাই লাইসোবিটটা দেওয়ার উদ্দেশ্য হলো বাচ্চাগুলো জার্নি থেকে যেন তারা রেহাই পায় বা তাদের ক্লান্তি দূর হয়ে যায়। তাই আমরা লাইসোবিটটা প্রথমে দিয়ে দিলাম, তারপর আমরা অন্য ওষুধ ইউজ করব। আর প্রথমে আমরা লাইসোবিট দেওয়ার ফলে দেখেন আমরা বাচ্চাগুলো খুব চঞ্চল, বাচ্চাগুলো দেখেন তলে আসতেছে। আর আমরা যে প্রত্যেকটা পানির পাতিলের মধ্যে আমরা মার্বল যেটা আমরা বলি গুলি দিয়ে দিলাম, কারণ হলো বাচ্চাগুলোর জন্য এসে নাম পড়তে পারে, পড়লে কিন্তু অনেক বাচ্চা মারা যেতে পারে। খুব সতর্কতা অবলম্বন করতে হয়। আমাদের এখন খাদ্য দিয়ে দেবো, খাদ্যগুলো আপনারা অবশ্যই সুন্দর করে ব্লেন্ডার করে নিতে হবে। আর ব্লেন্ডার করে না নিলে বাচ্চাগুলো খাইতে পারবে না। আমরা ব্লেন্ডার করে নিয়েছিলাম আগে, ব্লেন্ডার করে নেওয়ার ফলে এখন আমরা বাচ্চাগুলোকে খাদ্য সুন্দর করে সরিয়ে ছিটিয়ে দিলাম। সবাই আমাদের জন্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।